মর্নিং ফ্রেন্ডস, একদম ঘড়ি কাটায় 4:15 আর একদম সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি। আর এদিকে বসেছি একটু শোনার জন্য টিফিন। আর আজকে একটু আমরা ঘুরতে বেরোবো, তাই একদম সকাল সকাল উঠে আগে ফ্রেশ হয়ে এসে আগে একটু খাবার করে নিচ্ছি সোনা বাবার জন্য। তারপর নিচে যাবো, উঠোনে জল দেবো, ঠাকুর বাসন মেজে পুজো টুজো দিয়ে তারপরে আসবো। আর সকালে উঠেই রেডি হবো, ওই জন্য আর ক্যামেরাটা অন করে নিয়ে জাস্ট একটু শেয়ার করছি। এই যে এখানে শোনার জন্য একটু শ্যামা বসিয়েছি আলু দিয়ে, এটাই নিয়ে যাবো। আর একটু চা করবো এখন খাওয়ার জন্য। শুভ সকাল বন্ধুরা, একদম এই যে লিকার চা হয়ে গেছে, নিয়ে নিয়েছি। এখন এই চাটা খেয়ে যাবো নিচে। ঠাকুর বাসন মেজে নিয়েছি, ফুল তুলে আজকে গাছে ফোটেনি, আর কালকে আনতেও ভুলে গেছি। একটু তুলসী দিয়ে বাটা দিয়ে দেবো আর মিষ্টি দিয়ে। আর এই মিষ্টি এই সকালে তাড়াহুড়ো, তার মধ্যে দেখছি লক্ষ্মীর কী অবস্থা। লক্ষ্মী বসে আছে উল্টো দিকে, লক্ষ্মী গণেশ কি জ্বালা। এখন এটাকে তাড়াতাড়ি সিঁদুর পরাতে গিয়ে দেখছি এখন এটাকে যে সরিয়ে নেব। লক্ষ্মী গণেশের জায়গা বদল হয়ে গেছে গো বন্ধুরা। এই যে ভগবানের সেবা দেওয়া হয়ে গেছে, আর এখন আমি একটু আরতি করে নেবো। ধূপটি জ্বালিয়ে নিয়েছি বন্ধুরা। হ্যাঁ, পুরো একদম রেডি হয়ে গেছি, আর এখন বেরাবো। ওটা বৃষ্টিও পড়ছে, আর এখন না বেরালে হবে না। আর আমরা যাচ্ছি বন্ধুরা মায়ের বাড়ি। আর আমরা বেরিয়ে পড়লাম বন্ধুরা। যাও, একটা রিক্সা পেয়ে গেছি আর চলে এসেছি একদম প্ল্যাটফর্মে। আর এখন শুধু ট্রেনটা আসার অপেক্ষা। আর ওদিকে আপনাদের দাদাভাইও আসছে, আর এদিকে ট্রেনও এসে গেছে। এখন শিয়ালদা যাবো, আর আমাদের ট্রেন তো আছে 7:20, কিন্তু আমরা একটু আগেই বেরিয়েছি। আর একটু দেখুন এখন কিন্তু মেঘ করেছে, বৃষ্টিও হচ্ছে না কিন্তু। আর যেই না শিয়ালদায় গেছি তারপরেই মুষলধারে বৃষ্টি। সেটাই একটু আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম যে বেশ হালকা হালকা রোদ্দুরও ছিল ব্যাপারটা। আর এদিকে আপনাদের দাদাভাই আর সোনা বাবা বসে। আর যাই হোক, তো শোনার জন্য একটু খাবার করে এনেছি। আর এখানে নিয়ে নিলাম একটা লাড্ডুর প্যাকেট, আর সাথে একটা শোনার জন্য একটা ক্যাডবেরি নিলাম। এটা নিয়ে এখন ট্রেনে উঠে পড়বো। ট্রেনটাও দিয়ে দিয়েছে 9 নম্বরে। এখন এই শিয়ালদার থেকে কিনে নিলাম। আর যেই না ওদিকে যাবো একদম দেখছি ঝমঝম করে বৃষ্টি। যাই হোক, মায়ের টানে মায়ের কৃপাতে একদম উঠেও পড়লাম ট্রেনে। এই যে ট্রেনে ওঠার সময় বৃষ্টি, আর উঠেই আমাদের সিটটাও পেয়ে গেছি। টাইম হয়নি, 9 মিনিট বাকি আছে। প্রায় 40 মিনিট আগে চলে এসেছিলাম। ডাকি বন্ধুরা মায়ের বাড়ি দাদা ভাই খাইয়ে দিচ্ছে, খাবার তো আনা হয়েছে। না হাতে খেয়ে যাও। ঘুম হয়ে গেছে। লোহাকে করে সরো পাথরে হইলে বড় পরশে বানায় দেয় কাঁচা সোনা
আবার গুরু প্রাপ্তি হয় সে মানুষ কারো সঙ্গে আর মেশে না। আর শান্তিনিকেতন ঢোকার আগে আগে এই বাউল ওঠে ট্রেনে, আর এনার গান এত সুন্দর লাগে, প্রত্যেকবারই আমি ভিডিও করি। আর এদিকে কি মুষলধারে বৃষ্টি হচ্ছিল, আর এদিকে বোলপুর শান্তিনিকেতন চলেও আসলো। আর খুবই তাড়াতাড়ি, এত বছর যে আমরা তারাপীঠে যাচ্ছি, এইবার ফার্স্ট টাইম যে 11:40-এর মধ্যে আমাদেরকে একদম তারাপীঠ স্টেশনে আমরা নেমে গেছি। বসে বসে শান্তিনিকেতন পার হয়ে এসেছি প্রান্তে। আর ট্রেনে ওঠার আগে যে লাড্ডুটা কিনেছিলাম, এখন সেটাই একটু খাওয়া দাওয়া করবো দেখে প্যাকেট খুলে নিয়ে নিলাম, সোনাকে খাইয়ে দিয়ে আমি খেলাম। আর মিষ্টি খেয়ে আর ভালো লাগছে না, তারপরে একটু ঘুগনি খাওয়া হলো। আর বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে যে তারাপীঠ যাওয়ার জার্নিটা, শুধু আমি সেই ব্লগটাই আমি শেয়ার করছি। দেখুন চারিদিকটা, আমরা তো এত সবুজ পাই না, কিন্তু এই গ্রামের প্রাকৃতিক দৃশ্য আর চারিদিকে সবুজে সবুজ, শুধু আমি এটাই ভিডিও করে গেছি। যাওয়ার পথে, চলার পথে চোখের শান্তি, মনের শান্তি, আর সেটাই একটু আমি আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। আর আকাশটা দেখুন, মেঘাচ্ছন্ন আকাশ আর প্রাকৃতিক দৃশ্য, এই দুই মিলে এত সুন্দর যে, আর সেটাই আমি শেয়ার করছিলাম। আপনাদের কীরকম লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন। তারাপীঠ রোড নেমে গেছি। আর বন্ধুরা, আগে আমরা তারাপীঠে আসলে সবসময় আমরা রামপুরহাট স্টেশনে নামতাম, কিন্তু গত বছরও আমরা তারাপীঠ রোডে নেমেছি, এবছরও তাই। আর এখান থেকে তারাপীঠ যাওয়াটা কিন্তু খুবই সুবিধা, আর তাড়াতাড়িও হয়, কোনো ঝামেলা ঝঞ্ঝাটও হয় না। তারাপীঠে যেমন রামপুরহাটে নামলে পরে বড্ড টোটো অটো না প্রচণ্ড ঝামেলা, আর এখান থেকে নামার সাথে সাথেই একদম স্টেশনের গাড় থেকেই টোটো উঠে পড়েছি। আর এখানে একদম 40 টাকা করে রেটটা নিয়েছে, একদম আমাদেরকে মন্দিরের সামনেই নামিয়ে দেবে। আর মন্দিরের সামনে কি একটু যে হোটেলগুলো আছে সেখানে দেখুন বাইরে কালো মেঘ করে এসছে, মনে হচ্ছে যে মুষলধারে আর এক চোট বৃষ্টি নামবে, কিন্তু যাই হোক হোটেলে পৌঁছানো পর্যন্ত কোনো বৃষ্টিটা নামেনি, এরকম মেঘ করেই ছিল। আর সেটাই দৃশ্যটা শেয়ার করতে করতে আজকে বললাম তো আমি আপনাদের সাথে রোড ট্রিপ পুরো প্রাকৃতিক দৃশ্য দিয়েই আজকের ভিডিওটি শেয়ার করলাম, আর শেষও করব বন্ধুরা। যদি ভালো লাগে ভিডিওটি, আজকে আমাদের একটি ছোট্ট হঠাৎ করে ঘোরার একটা যে প্ল্যান হয়েছে, আর আমরা ঘুরতে যে বেরিয়েছি, সেটাই একটু শেয়ার করলাম। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। আবারও দেখা হবে এরপরে, এটা তো ফার্স্ট পার্ট দিলাম, সেকেন্ড পার্টের সঙ্গে দেখা হবে বন্ধুরা। টাটা, শুভরাত্রি। একদম হোটেলে যাওয়া থেকে আপনাদের পরপর আমি ভিডিও দেব, আর এখন নাহলে একসাথে দিতে গেলে তো বন্ধুরা অনেকটাই ভিডিও বড় হয়ে যাবে, আর আপনাদেরও দেখতে ভালো লাগবে না। আর এই কারণেই আমি পার্টে পার্টে ভাগ করে ভিডিওটা দেব, তো সেই কারণে আমি ছোট্ট করে ভিডিওটা দিলাম। আর দেখুন বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে একদম মেন রোডে উঠে পড়লাম। এরপরে আর একটু মিনিট 5-এর রাস্তা, একদম পৌঁছে যাব মায়ের টানে। মা না টানলে আমরা তো ভাবছিলাম আসা যাবে কি না, এত বৃষ্টি, সোনারও শরীরটা কিন্তু সেরকম একটা ভালো ছিল না, কিন্তু আশা ভরসা সমস্ত কিছুই আমরা মায়ের উপর ছেড়ে দিয়েছি, যে আমরা তার কাছেই যাব, সে যেভাবে চালাবে সেভাবেই যাব। সেই কারণেই ব্যাগটা কিছুই গোছানো ছিল না, রাত্রে খাওয়া দাওয়ার পরেই ব্যাগ গুছিয়েছিলাম, যে বৃষ্টি বৃষ্টি হচ্ছে কী যে হবে। কিন্তু মা চেয়েছে দেখে, মা না চাইলে কিন্তু মায়ের জায়গায় হাজারো চেষ্টা করলে আসা যায় না। আর মায়ের কৃপা ছাড়া এক বিন্দু, আমি তো জানি ভগবানের কৃপা ছাড়া এক বিন্দু চলাও যায় না। আর সেটা আমি ক্ষণে ক্ষণেই আমি পরীক্ষায় আমি ফলটা পাই, আর সেটাই শেয়ার করলাম বন্ধুরা।